সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষে এখন পর্যন্ত সরকারি হিসেবে ১৫০ জন মারা গেছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এদিকে কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই। এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। সোমবার বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতিকে নিয়ে মশকরা করেন না, আজ সোমবার এক শুনানিতে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ দুপুর 1:30টার দিকে এই রিটের উপর শুনানি শুরু হয়। চট্টগ্রামে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় ও আন্দরকিল্লা মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিকেল 3:30 থেকে 4:10 পর্যন্ত নগরীর জামাল খান এলাকার চেরাগী পাহাড় মোড়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। বিকেল 4টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিয়ানমারের চলমান গোলাগুলিতে আবারও কাঁপছে কক্সবাজার টেকনাফ সীমান্ত। মিয়ানমার থেকে এসে পড়ছে গুলি। এ পর্যন্ত 4টি গুলি এসে পড়েছে। এতে নতুন করে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। শনিবার থেকে মিয়ানমারের রাখাইন থেকে টেকনাফ সদর, সাপ্রাং ও শাহপরীর দ্বীপে থেমে থেমে ব্যাপক গুলি ও মর্টারশেলের বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। রাখাইন সীমান্ত থেকে এপারের গ্রামে এসে পড়ছে গুলি। প্যারিস অলিম্পিক গেমসে মেয়েদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার বোয়েবান হিউইন। 16 বছর বয়সে এই শুটার এখনও স্কুলের গণ্ডি পেরোননি। স্বর্ণের লড়াইয়ে হিউইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হোয়াং ইউতিং। নির্ধারিত শটের পর দুজনের পয়েন্টই ছিল 251.8। এটি অলিম্পিক রেকর্ডও বটে। এরপর শুট অফে নির্ধারিত হয় স্বর্ণ। সেখানে হিউইন জিতলে স্বর্ণ জয়ের আনন্দে ভাসে দক্ষিণ কোরিয়া।